আচ্ছা, আবার যে গিগ আছে সবচেয়ে ফার্স্ট পেজে তো। আমি অনেক আগেই তো বলছি যে কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে? কপি পেস্ট করলে আপনার গিগ র্যাঙ্ক করবে না। আর হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে যে আপনার মেইন যে কিওয়ার্ডটা এটা একটা মানে মানে বড় ব্যাপার আছে। জি স্যার। যেই কিওয়ার্ডটার উপরে আপনি গিগটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছেন সেই কিওয়ার্ডটা আপনার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা যেটার উপর র্যাঙ্ক করাবেন। আচ্ছা, আমি হচ্ছে এটা পরবর্তী আলোচনা করবো। আজকে হচ্ছে যে ডাইরেক্ট আছে কাজে যাই, আমরা একটু কাজটা দেখি। আচ্ছা, এখন হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা আমি প্রথমে হচ্ছে ফাইবারে আসলে দেখাবো যে আসলে কাজের চাহিদাটা আছে কিনা, সেইটা দেখাবো। দেখেন আমি লিখতেছি। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট। এখন এই ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটে যদি আপনি কাজ করেন তাহলে মানে এর পাশাপাশি আপনি মনে করেন যে ইমেল চ্যাটবটেও কাজ করতে পারবেন, টেলিগ্রাম চ্যাটবট যেটা হচ্ছে আপনি কাজ করতে পারবেন, মানে সবগুলা মানে একই রকম। আচ্ছা, এই দেখেন ফেসবুক মেসেঞ্জার চ্যাটবটে আসলাম। আসার পরে হচ্ছে আপনার কতগুলো সার্ভিস আছে, 1500 সার্ভিস। আচ্ছা, 1500 সার্ভিসে দেখেন সবাই প্রায় কাজ পায় 15টা, 18টা, 124টা, 14, 26, 19, 6, 3, 31, তারপরে 1, 2, 130। মানে কাজটার কি চাহিদা মানে আছে, ভালো চাহিদা আছে মেসেঞ্জার চ্যাটবটে। আচ্ছা, এখন হচ্ছে মেসেঞ্জার চ্যাটবটে যদি আপনি কাজ করেন, মানে এটা শিখে রাখেন, তাহলে হচ্ছে আপনার নিজের বিজনেসকেও সেটা কাজে লাগাইতে পারবেন। বা লোকালি হচ্ছে মেসেঞ্জার চ্যাটবটে লোকালি, এখন লোকালি মার্কেট প্লেসেও একটা চাহিদা গড়ে উঠছে যে সবাই আসলে চায় যে তার হচ্ছে যে মেসেঞ্জার থেকে অটো রেসপন্স করবে, এটা সবাই চায় আর কি। এইটা যদি আপনি লোকাল কোনো ক্লায়েন্টকে দেখান, আপনার লোকালি কাউকে ক্লায়েন্ট বানাতে চাচ্ছেন, কারো হয়তো বা শাড়ির বিজনেস আছে বা মিষ্টির বিজনেস আছে, তো আপনি তাকে লোকাল ক্লায়েন্ট বানাতে চাচ্ছেন। তো যদি আপনার হচ্ছে যে পেজে করে রাখেন, করে যদি এটার মার্কেটিং করেন, আপনার পেজটার মার্কেটিং করেন, তো তাদের যদি চোখে পড়ে, তো দেখা যাচ্ছে তারা আপনাকে হচ্ছে কাজের ব্যাপারে অফার করবে, মাস্ট বি। কারণ কি এই কাজটার মোটামুটি একটা চাহিদা গ্রো করছে, ঠিক আছে? তো মেসেঞ্জার চ্যাটবটটা এখন বর্তমানে খুব ইম্পর্টেন্ট, মেসেঞ্জার চ্যাটবটটা। তো দেখেন এখানে গিগ করছে অধিকাংশ হচ্ছে ম্যানি চ্যাট আর হচ্ছে চ্যাটওয়েল, ঠিক আছে? এই যে একটা পড়ুন কি করবে, আই উইল বিল্ড ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট ইন ম্যানিচ্যাট। ম্যানিচ্যাটের কি মেসেঞ্জার চ্যাটবট তৈরি করবে, ম্যানিচ্যাট, ম্যানিচ্যাটে ইন ম্যানিচ্যাটে, ম্যানিচ্যাটে একটা হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট তৈরি করে দিবে। কি থাকবে, ওয়েলকাম মেসেজ, $10 দেখেন বেসিক চ্যাটবট, ওয়েলকাম মেসেজ, কনসালটেশন ফ্রি 2টা, 2 ডে সাপোর্ট। আচ্ছা, তারপরে আপ টু 20 মেসেজ, এভরিথিং ফ্রম বেসিক্স অ্যান্ড লিঙ্কস, গুগল শিট ইন্টিগ্রেশন ফ্রি, 20 ডে সাপোর্ট। তারপর হচ্ছে আপনার আপ টু 40 মেসেজ, এভরিথিং অ্যান্ড স্পিন দ্য হুইল ফর অ্যামাজন কুপন ফ্রি, 30 ডে সাপোর্ট। দেখছেন এরা হচ্ছে এই পরিমাণ কাজ টাজ করে দেবে আর কি ম্যানেজারে। তো দেওয়ার পরিবর্তে দেখেন $80 দিছে, $50 দিছে, বেসিক যদি পান তাও $10, একটা কাজ পাইলে $10। মোটামুটি এর দুইটা অর্ডার এখন আছে, 18টা রিভিউ আছে। তার মানে কি আমরা ইচ্ছা করলে মেসেঞ্জার চ্যাটবটে একটা গিগ করতে পারবো। তো সেইটারই আর কি প্রসেসটা করে দেবো জি আমি স্যার। আজকে। তো আমরা ম্যানি চ্যাটের মাধ্যমে একটা চ্যাটবট তৈরি করব, মেসেঞ্জার চ্যাটবট। এইটা কিন্তু আলাদা সেকশন, হচ্ছে আপনাদের হচ্ছে যে যেটা এর আগে করা হয়েছে, এর আগে ডায়লগ ফ্লোতে দেখাইছিলেন না? ডায়ালগ ফ্লোতে দেখাইছিলাম, বাট ডায়ালগ ফ্লোর এতটা মার্কেট নাই, মানে ম্যানি চ্যাট আর জি স্যার, ওইটা চ্যাটবটের। স্যার অনেক স্যার ভেজালও লাগে স্যার, ওইটা কঠিন কঠিন লাগে ডায়লগ ফ্লো। আচ্ছা হ্যাঁ, ওটা একটু কঠিন আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আমরা পজ করে দিছি, দিয়ে হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে ম্যানি চ্যাট দিয়ে করতে হয়, ম্যানি চ্যাট দিয়ে চ্যাটবট। এই যে ম্যানি চ্যাটে আসলাম, দেখেন আমাদের একটা লগ ইন করা আছে। আপনারা হচ্ছে আমি লগ ইন কিভাবে করবেন বা প্রথমে কি রকম পেজ টেজ দেখেন আপনার হচ্ছে। আচ্ছা, আমাদের ম্যানি চ্যাটে যাই, লগ আউট হয়ে গেল, মাই প্রোফাইল এখান থেকে
তার আগে আমাদের ফেসবুক, মানে যেই ফেসবুকে আপনার হচ্ছে পেজটা কানেক্ট করা আছে, যেই ফেসবুকের সাথে আপনার পেজটা কানেক্ট করা আছে, সেইটা আপনাকে হচ্ছে ফার্স্টলি হচ্ছে ওপেন করতে। আচ্ছা, আমরা এখন আমাদের হচ্ছে যেইটাতে করবো আর কি, আমরা যেই পেজটাতে করব আমাদের সেই অ্যাকাউন্টটা কি লগ ইন করে নিতে হবে প্রথমত। আচ্ছা, লগ ইন করে নিচ্ছি আমি, দেখেন আমি আমার ফেসবুকটা লগ ইন করে নিচ্ছি। আচ্ছা, একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, নেওয়ার পরে এখন হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি। এখন এই যে ম্যানেজ চ্যাটে আসছি আমরা, এটা হচ্ছে ম্যানেজ চ্যাটের হোম সাইট। দেখেন আমি আবার হচ্ছে দিয়ে দিলাম ম্যানেজচ্যাট.com, যদি আপনারা লেখেন আমি দিয়ে দিচ্ছি লিংকটা। আচ্ছা, লিংকটা হচ্ছে দিয়ে দিচ্ছি। আমরা স্যার যে হচ্ছে মানে যে ফেসবুক পেজে মানে প্রোফাইলে এটা সেট করবো সেটা আগে লগ ইন করে নিতে হবে। প্রোফাইল, হ্যাঁ, ফেসবুক পেজে, যেই ফেসবুক পেজে করবেন সেইটা লগ ইন করে নেবেন ফেসবুকে গিয়ে। পেজটা লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, নেওয়ার পরে আপনার এই যে মিট চ্যাট মার্কেটিং, এইটাই ম্যানেজারে আপনাকে আসতে হবে। ম্যানেজারে আসার পর গেট স্টার্টেড ফ্রি দিতে হবে। ঠিক আছে, গেট স্টার্টেড ফ্রি দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন আসছে। আমরা কি ফ্রিতে ফ্রি কাজ করব, মানে পেইড ভার্সন আছে, আমরা পেইড ভার্সনে যাব না, পেইড ভার্সনে অনেক কাজ করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফ্রি ভার্সনে কাজ করব। তা ফ্রি ভার্সনে কাজ করার জন্য কয়েকটা স্টেপ আপনাকে হচ্ছে যে ফলো করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কানেক্ট ফেসবুক প্রোফাইল। প্রথমে হচ্ছে কি ফেসবুক প্রোফাইল কানেক্ট করতে হবে। দেখেন আমরা হচ্ছে মামুন আহমেদ ভাই, হ্যালো। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক দিলাম, তারপর সাইন আপ উইথ ফেসবুক। আচ্ছা আচ্ছা, এই যে ফেসবুকে দেওয়ার সাথে সাথে আমার তো এটাতে চলে আসতেছে, মানে আমার অলরেডি সেট আপ করা আছে। আপনাদের হচ্ছে আরো 2-3টা স্টেপ হচ্ছে আসবে, তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে আর কি। ঠিক আছে, ওইটা খুব সিম্পল। আমি হচ্ছে কারো একটা স্ক্রিন শেয়ার দিলে আমি দেখায় দেবো। আমি অবশ্য কিছুটা 2-4টা হচ্ছে ফ্লো তৈরি করে দিই। আচ্ছা, আমরা চলে আসলাম, এইরকম অপশন আসবে। আচ্ছা, এখন এরকম অপশন আপনার হচ্ছে এখানে দেখেন এই ফেসবুক আছে, ফেসবুক মেসেঞ্জার, তারপর এসএমএস আছে, মানে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এগুলো অ্যাপসে হচ্ছে সেট করা যায় এই চ্যাটবট তৈরি করে। আর একটা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য, এই যে ইমেল মার্কেটিং, ইউজ ইমেল মার্কেটিং ফর অটোমেশন। ইমেল মার্কেটিং এর জন্য আপনি একটা চ্যাটবট তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যদি ধারণা থাকে, তো আপনি ইমেল মার্কেটিং কেউ যদি আপনাকে ডিজাইন, এইটার আবার দেখেন আমি একটু ফাইবারে আবার দেখাই যে আসলে ইমেল মার্কেট, এটা তো দেখলেন মেসেঞ্জার চ্যাটবট। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আসলে কেমন কি অবস্থা? ইমেল মার্কেটিং এর ক্ষেত্রেও আপনার হচ্ছে এই ডিজাইনটার জনপ্রিয়তা আছে। ইমেল মার্কেটিং টেমপ্লেট দিলে আসবে, টেমপ্লেট, ইমেল মার্কেটিং টেমপ্লেট। আচ্ছা, ইমেল মার্কেটিং টেমপ্লেট দিলাম, এই যে দেখেন মার্কেটিং টেমপ্লেট ক্যাম্পেইন, দেখছেন? আই উইল ইমেল ব্লাস্ট ইমেল মার্কেটিং টেমপ্লেট ক্যাম্পেইন, দেখছেন? 40 পাইছে। এইটা কিন্তু এইরকম মানে বিভিন্ন যে সাইট আছে, মেইল সিম, তারপর হচ্ছে ম্যানেজচ্যাট, যেগুলো সার্ভার সাইট আছে সেইগুলো সার্ভার সাইটে এই যে টেমপ্লেট গুলো ডিজাইন করে দিবেন। এইটাই টেমপ্লেট ইন পিএইচপি, এটা পিএইচপি তে করে দিবেন। মোটামুটি একটা গ্রাফিক অটোমেশন, ডিজাইনের পার্ট করে গেল গা। হ্যাঁ, এই যে মেইল শিপের করবে টেমপ্লেট ডিজাইন, ইমেল মার্কেটিং। এইটা যদি মানে আপনি ধারণা রাখেন তাহলে সবগুলোতে কাজ করতে পারেন, সবগুলো একই রকম, স্যার জাস্ট বুঝলাম না মানে কি স্যার বুঝলাম না কি ডিজাইন করছে বললেন? ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট, মানে মেসেঞ্জার চ্যাটবট সম্পর্কে আপনি যদি ধারণা থাকে তাহলে ইমেল মার্কেটিং এর টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে এক একটা হচ্ছে যে এক একটা সাইট এক রকম, যেমন ম্যানিচ্যাট এরকম, চ্যাট কোয়েল আবার এরকমই, হয়তো বা একটু ফাংশনগুলো একটু আলাদা, বাট ওইটা আপনি হয়তো একটু হালকা দেখলেই বুঝতে পারবেন। সবগুলা একই রকম, হয়তো বা এই যে হয়তো বা দেখেন সিম্পল কানেক্টের জায়গা বলতেছে যে ইয়ে কানেক্টের জায়গা হয়তো অন্য কিছু লেখা আছে, সেইটা আপনার হয়তো কানেক্টেরই প্রতিশব্দ, তো দেখে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে,
এখানে যেমন এখানে অটোমেশন, অন্য কোথাও কি ফ্লো লেখা থাকতে পারে, ঠিক আছে, ফ্লো লেখা থাকতে পারে। আচ্ছা এখন আমরা দেখেন অটোমেশন সেট করব, ঠিক আছে, এই অটোমেশনে যাব। আচ্ছা অটোমেশনে গিয়ে ফ্লো আছে, কেওয়ার্ড আছে, সিকোয়েন্স আছে, রুলস আছে। আচ্ছা এখন হচ্ছে এখানে আপনি নিউ ফ্লো ক্রিয়েট করতে পারেন, নিউ ফ্লো, এই এখন ফ্লো দিয়ে ইন্টার ফ্লো নেম। আচ্ছা আমাদের মনে ফ্লো ক্রিয়েট করা আছে, প্রথমে আপনাকে ফ্লো ক্রিয়েট করতে হবে। এখন হচ্ছে আচ্ছা আমরা এগুলা হচ্ছে ডিলিট করে দিই আগের গুলা, তাহলে আপনাদের হচ্ছে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা ওয়েলকাম মেসেজ, আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে, আচ্ছা এখন হচ্ছে এখানে দেখেন অনেকগুলো আছে, ডিফল্ট রিপ্লে আছে, শপিফাই আছে, কিওয়ার্ড আছে, এইগুলোর মধ্যে এগুলোতে আমরা কি কাজ করব না, ডিফল্ট রিপ্লে ওই ফেসবুকের ডিফল্ট রিপ্লাই, বাট ওইটা আমাদের দরকার নাই। আমাদের আমরা যেহেতু চ্যাটবট তৈরি করব, তো আমাদের নিজস্ব স্টাইলে করতে হবে। তো আমাদের প্রথমে আপনি এখান থেকে ওয়েলকাম মেসেজটা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজটা আসতে দেন। আচ্ছা আমরা ফলোটা ক্রিয়েট করি, তো এখানে যে কোনো একটা নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যেমন আমরা দিতেছি এলইডিপি দিয়ে একটা হচ্ছে ফ্লো তৈরি করলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের দেখেন ফ্লোটা হচ্ছে তৈরি হয়ে গেছে। আচ্ছা এখন ফ্লোটা তৈরি হয়ে গেছে, দেখেন এইটা হচ্ছে আমাদের ফ্লো, যেটা আমরা এলইডিপি লিখে একটা ফ্লো তৈরি করলাম। এখন আমরা এই ফ্লোতে কাজ করব। আচ্ছা দেখেন এখানে ফ্লোতে প্রথমে ক্লিক দিছি, ঠিক আছে। আচ্ছা ফ্লোতে অনেকগুলো হচ্ছে অপশন আছে, দেখেন ফ্লোতে হচ্ছে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। আচ্ছা ফ্লোতে হচ্ছে অনেকগুলো অপশন আছে, তারপরে স্লাইড ইন আছে, টেক ওভার আছে, এসএমএস মডিউল আছে। আচ্ছা এইগুলো হচ্ছে আস্তে আস্তে কাজ করে আমি যখন দেখাবো তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই যে বাটন আছে, ঠিক আছে, বাটন আছে, অনেক কিছুই আছে, এটা আস্তে আস্তে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমি হচ্ছে দেখাই স্টার্টিং স্টেপ। আচ্ছা এখন আমরা এখানে কিছু একটা অ্যাড করি, ঠিক আছে, অ্যাড ট্রিগারে গিয়ে আমরা একটা বাটন অ্যাড করি, ঠিক আছে। আচ্ছা বাটন অ্যাড করতে হলে আপনাকে আচ্ছা এখানে বাটন অ্যাড করে পরের গুলোতে বাটন। আচ্ছা দেখেন এইটাতে হচ্ছে সেন্ড মেসেজ, এখানে হচ্ছে ইন্টার টেক্সট দেন, একটা টেক্সট দেন কোন একটা, যে ওয়েলকাম, প্রথম টেক্সটটা ওয়েলকাম, তারপরে যে এখানে দেখেন ক্লিক দেন, দিয়ে হচ্ছে ফার্স্ট নেম দেন, ঠিক আছে, ফার্স্ট নেম দিয়ে ইন্টার করে দেন, ইন্টার নিচে চলে আসবে, কিছু দরকার নেই, এরকম ক্লিক দেন। আচ্ছা এখন হচ্ছে আপনি এটাকে পাবলিশ করেন, ঠিক আছে, কন্টেন্ট পাবলিশ। এখন আমরা এই মেসেঞ্জারে যাব, গিয়ে আমরা আসলে মূলত কাজ করব আর দেখব, ঠিক আছে, আমরা হচ্ছে কাজ করব আর দেখব যে কাজ হচ্ছে কিনা। আমরা হচ্ছে নিজেরাই চ্যাট করে করে দেখব। আমরা যতটুকু করলাম, আমরা ওয়েলকাম মেসেজটা কি সেট করলাম, যে ওয়েলকাম মেসেজটা হচ্ছে অলরেডি আমরা সেন্ড করে চেক করে ফেলছি। যে এখন আমাদের পেজ দরকার, ওই পেজটাতে যাইতে হবে। এটা কি পেজ, হ্যাপি টাইম ফর ফান। আচ্ছা দেখেন হ্যাপি টাইম ফর ফানে আসলাম, এইটা আমাদের পেজ, এইখানে আমরা চ্যাটবোর্ডটা তৈরি করতেছি। তো চ্যাটবোর্ডটা আমরা হচ্ছে তৈরি করতেছি, তো এখান থেকে আমাদের যেইটা করতে হবে সেইটা হচ্ছে মেসেঞ্জারে যেতে হবে, ভিউ অ্যাজ এ ভিজিটর, ভিউ অ্যাজ এ ভিজিটরে যাওয়ার পর মেসেজ, মেসেজ আসার পর এই যে আমাদের দেখেন অলরেডি হচ্ছে যে হয়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে ওপেন ইন মেসেঞ্জার,
ওপেন ইন মেসেঞ্জারে করে নিই, তাহলে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে এই যে দেখেন গেট স্টার্টেড, গেট স্টার্টেড ক্লিক দেন। আচ্ছা, কি হলো, ফ্লোটা কি চেঞ্জ হয়নি? আচ্ছা, এইটা হচ্ছে আমরা ডিলিট করে নিই। আমাদের হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে আগের যে ইয়েটা ছিল ওইটা হচ্ছে আমাদের অটো সেভ হয়ে আছে, তো এটা আমরা একটু ডিলিট করে নিই আগে। আচ্ছা, এইটা এটা তো আর আগের যে মেসেঞ্জারের যে অটো রেসপন্সটা ছিল ওটা অফ করে নিতে হবে। হুম, আচ্ছা, এইটা কি আরো অন্য কোনোটার সাথে কানেক্ট আছে কিনা? আচ্ছা, দাঁড়ান, এইটা চ্যাটটা একটু ডিলিট করে দিই। চ্যাটটা ডিলিট কোথায় গেল? আচ্ছা, আমি হচ্ছে নতুন ভাবে একটা করে দেই। আচ্ছা, হচ্ছে স্মার্ট বিডি ম্যানি টাইম আছে। আচ্ছা, ম্যানি টাইমে কানেক্ট করি। এটা হচ্ছে ঝামেলা করতেছে। আচ্ছা, এটা ম্যানি টাইম, this is a technical but testing demo account। আর ফেসবুক মেসেঞ্জার না, ক্লায়েন্টের জন্য না, আমার হচ্ছে নিজের জন্য। আচ্ছা, এখন হচ্ছে ম্যানি টাইম। আচ্ছা, ম্যানি টাইমটা আমরা একটু কানেক্ট করলাম, দেখি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ম্যানি টাইমটা এইটাতে দেখি একটু অটোমেশন করি। ম্যানি টাইমে আসলাম, আসার পরে এখানে ওয়েলকাম মেসেজটা সেট করি আমরা। প্রথমে আমরা বলছিলাম যে ওয়েলকাম মেসেজটা আপনারা হচ্ছে সেট করে নেবেন। তো ওয়েলকাম মেসেজ আপনি কি দিতে চান? ওয়েলকাম মেসেজে প্রথমেই দেখেন ওয়েলকাম মেসেজে আসবে আপনি হচ্ছে যেই মেসেজ নেটওয়ার্কের সমস্যা ছিল, আসতে দেরি হয়ে গেল স্যার। এখন হচ্ছে কন্টিনিউ কি করেন। বিষয় নিয়ে ক্লাস হচ্ছে স্যার? আজকের বিষয় হচ্ছে মেসেঞ্জার চ্যাটবট। আচ্ছা, মেসেঞ্জার চ্যাটবট আমি হচ্ছে যে আমার কানেক্ট করা ছিল, জাস্ট আমি পেজটা চেঞ্জ করলাম, ঠিক আছে? আমি দেখাই দেবো আপনারা কিভাবে যদি কারো সমস্যা হয় কানেক্ট করতে, পেজের সাথে কানেক্ট করতে পারতেছেন না, আমি দেখাই দেবো। আচ্ছা, আমাদের একটা পেজে ঝামেলা হচ্ছিল, ওইটা হচ্ছে চেঞ্জ করে আরেকটা পেজে কানেক্ট করব। আচ্ছা, কানেক্ট করার পর এখানে আমরা ওয়েলকাম মেসেজ দেবো, ঠিক আছে? ওয়েলকাম হিসেবে আমরা কি দিই? ওয়েলকাম টু আওয়ার পেজ। দেখেন ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার পেজ। তারপরে এখান থেকে কি ফার্স্ট নেম লাস্ট নেম, এই দেখেন এখানে ফরম্যাট আছে কিছু। আমরা কি এখান থেকে ফার্স্ট নেমটা দিই, ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম বা দুটোই দেওয়া, ফুল নেমও দেওয়া যায়। আমরা হচ্ছে ফার্স্ট নেমটা দিলাম, ঠিক আছে? ওয়েলকাম মেসেজ এইটাকে এখন পাবলিশ করে দিলাম। পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এটা একটু হচ্ছে ফেসবুকে গিয়ে আমরা দেখি যে আসলে কি অবস্থা হইল কি। আচ্ছা, এই পেজটা হচ্ছে ম্যানি টাইম নামক পেজের সাথে অ্যাড করছি, সেই পেজে আমরা চলে যাচ্ছি ম্যানি টাইম। আচ্ছা, ম্যানি টাইম আসার পর এখানে ভিউ আছে, ভিজিটর, তারপর সেন্ড মেসেজ। আচ্ছা, এই দেখেন হচ্ছে গেট, এই যে অপশন চলে আসছে এখান থেকে গেট স্টার্টেড। এই যে দেখছেন ওয়েলকাম টু আওয়ার পেজ, তারপর কি জিসান, মানে আমাদের ফার্স্ট নেম, এই আইডিটার ফার্স্ট নেম হচ্ছে জিসান। ওয়েলকাম আমরা যেটা সেট করছিলাম, ওয়েলকাম টু আওয়ার পেজ, তারপর হচ্ছে ফার্স্ট নেম জিসান, ঠিক আছে? আচ্ছা, এই যে ফার্স্ট নেম জিসান। এখন যদি আমরা এইটা এডিট করে দেখেন, এটা আবার এডিট করি, এডিট করে এখানে হচ্ছে ফুল নেম দেবো। ফুল নেম দিলে কি হয়? ফুল নেম দেবো, ঠিক আছে?
এখন হচ্ছে আমরা ফুল নেম দিলাম, দিয়ে হচ্ছে পাবলিশ করব। দেখেন কাজ করে কি না। এইটা হচ্ছে এখন ওপেন ইন মেসেঞ্জার করতে হবে। আচ্ছা, যে ডিলেট কনভারসেশন করে দিলাম। ঠিক আছে, চেক করতে হলে আপনাকে যে নতুন কেউ সেট হয়েছে কিনা এটা চেক করতে হলে ডিলেট কনভারসেশন করতে হবে। তারপরে গেট স্টার্টেড দিলাম। গেট স্টার্টেড দেওয়ার পর বলতেছে ওয়েলকাম টু আওয়ার পেজ। এর আগে জিসান ছিল না, এবার ফুল নেম দিয়েছে জিসান আহমেদ। ঠিক আছে, এখন আমরা কাজ করি যে এটা আমাদের কাজ করে, ফার্স্ট নেম ফুল নেম এগুলো কাজ করে। এখন আমরা এখানে দেখেন এই জায়গাটায় হচ্ছে এই মেসেজটা আমরা দিলাম, এখন এখানে কিছু বাটন অ্যাড করে দিতে পারি আমরা। এখানে হচ্ছে আমরা বাটন অ্যাড করে দিতে পারি। আচ্ছা, বাটন করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড বাটন। আচ্ছা, অ্যাড বাটনে এসে আপনাকে একটা বাটন অ্যাড করব, অর্থাৎ মনে করেন বাটনগুলো কেমন হয়, যেমন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এরকম বাটন না, বাটন হচ্ছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। বাটন জিনিসটা কি আমি একটু বোঝা দিচ্ছি একটু পর, যে বাটনটা আসলে কি। এখানে মূলত কাজটাই হচ্ছে আপনার বাটন আর কি। আচ্ছা, এখন বাংলা, এইটার জন্য একটা সেন্ড মেসেজ দিয়ে বাটন টাইটেল হচ্ছে বাংলা, ডান করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার একটা অ্যাড বাটন ইংলিশ। এই হচ্ছে আপনার ইংলিশ, ইংলিশে একটা সেন্ড মেসেজে ক্লিক দিবেন, দিয়ে ডান করে দিবেন। আচ্ছা, হয়ে গেল। এখন বাংলা আর হচ্ছে ইংলিশ দুইটা বাটন অ্যাড করলাম। এখন এখানে আর কিছু লিখতে হবে আমাদের। ওয়েলকাম টু ইওর পেজ লিখছি না, এখানে হচ্ছে এখন লিখতে হবে প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ বানানটা হচ্ছে এত লেখার আসলে সময় নেই। আরে ল্যাঙ্গুয়েজটাও ঠিক করে দিচ্ছে না। এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এরাই ঠিক করে দিচ্ছে। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, এটা করলাম। এইটা প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, এখানে দুইটা বাটন অ্যাড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা বাটন অ্যাড করে পাবলিশ মেবি নেবে না, কারণ আমাদের এখানে কি লিখতে হবে। আচ্ছা, এটা দেখেন হচ্ছে হচ্ছে মাউসটার আপনাদের চাকা ঘুরায় কমিয়ে নিতে পারেন বা বৃদ্ধি করে নিতে পারেন। আচ্ছা, এখন এইটা এখানে রাখি, তারপর এইটা এখানে রাখি। আচ্ছা, এখন হচ্ছে মেসেজ দিতে হবে। ঠিক আছে, বাংলা আর হচ্ছে ইংলিশে। আচ্ছা, এখন আমরা এখানে যেহেতু দুইটা ভাষার হচ্ছে ব্যবহার করছি, তো আমাদের দুইটা ভাষায় কাজ করতে হবে। এখন বাংলাটার জন্য আপনি অ্যাড এ টেক্সটে কি দিতে পারেন, যে বাংলা দিয়ে এখন লিখতে হবে। ঠিক আছে, বাংলা, যে বাংলায় আপনাকে স্বাগতম, বাংলা ভাষা আপনাকে বাংলা ভাষা বা বাংলা ভাষা সিলেক্ট করার জন্য আপনাকে স্বাগতম, এইটা আপনাকে লিখতে হবে। তাহলে লেখার জন্য কি করতে হবে আমাদের, বাংলার জন্য কি আছে। আচ্ছা, এখন আমরা জাস্ট বাংলাটা আমাদের হচ্ছে অভ্র আছে কিনা দেখি, অভ্র বা বিজয়। আচ্ছা, পুরা একটা হচ্ছে আপনার আচ্ছা বাংলা, দেখেন হচ্ছে আমরা ইয়ে দিয়ে লিখতেছি, কিওয়ার্ড যেটা বাংলা ভাষা
নির্বাচন, আচ্ছা নির্বাচন আপনারা লিখবেন আর কি, সঠিকভাবে লিখবেন আর কি। আমি আরো দেখানোর জন্য নির্বাচন করার জন্য ধন্যবাদ। আচ্ছা বাংলাদেশে এইটা হচ্ছে রেখে দিলেন, এইটা হচ্ছে এইটাতে বাংলা, বাংলাতে ক্লিক দিলে এইটা আসবে। আর এখন ইংলিশে, এখন ইংলিশের জন্য দেখেন এই যে ইংলিশ আছে, ইংলিশের জন্য এখন কি মেসেজ লিখবেন, ওয়েলকাম টু, থ্যাঙ্কস ফর সিলেক্ট ইংলিশ। এখন দেখেন আমাদের কাজ মোটামুটি একটা ইন্টারফেস চলে আসছে। এটা এখন একটু পাবলিশ করে দিই, ঠিক আছে। এখন দেখেন কন্টেন্ট আমরা পাবলিশ করলাম। এখন দেখি আমরা একটু মেসেঞ্জারে গিয়ে যে আমাদের আসলে কি অবস্থা। ডিলিট কনভারসেশন করব, আবার সেন্ড মেসেজে ক্লিক দিলাম, দিয়ে যতটুকু আমরা কাজ করলাম যে এই কি দাঁড়াইছে, গেট স্টার্টেডে ক্লিক দিলাম। গেট স্টার্টেডে দেওয়ার পর এই যে দেখেন ওয়েলকাম টু আওয়ার পেজ জিসান আহমেদ, তারপর হচ্ছে প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ। দেখেন দুইটা বাটন আমাদের অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে বাংলা, এক হচ্ছে ইংলিশ। বাংলাতে হচ্ছে আমরা ক্লিক দিলাম। এখন দেখেন এই যে বাংলা আমি যা লিখছিলাম, বাংলা ভাষা নির্বাচন করার জন্য ধন্যবাদ। ইংলিশে ক্লিক দিলে কি হয়, থ্যাঙ্কস ফর সিলেক্ট ইংলিশ। ঠিক আছে, আমরা যেইটা লিখছিলাম সেটাই কাজ করতেছে। এখন ভাষা পরিবর্তনের জন্য, আচ্ছা এখন হচ্ছে কি আপনি যদি এই মেসেজগুলাতে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা এখন হচ্ছে এই আমরা যে কোনো একটা অপশনে আমাদের প্রথমে বেছে নিতে হবে। এখন আপনি কোন সেকশনে প্রথমে কাজ করবেন, আমাদের একটা ডাটা বেস তৈরি করতে হবে। তো আমরা ইংলিশের ক্ষেত্রে একটা ডাটা বেস তৈরি করব। তো আপনার ক্লায়েন্টের হচ্ছে যে একটা কি, আচ্ছা বুঝতে পারতেছেন কি, হ্যালো সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা জি স্যার। আচ্ছা এখন হচ্ছে আমাদের ক্লায়েন্টের কাজ, যেহেতু ক্লায়েন্ট এখন অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে হয় ব্লগিং সাইটের জন্য, ব্লগিং সাইটের জন্য না, এখন সাধারণত ই কমার্স সাইটগুলোর জন্য করে, সেল জেনারেট। এখন হচ্ছে তার হচ্ছে যে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট আছে ই কমার্স, তো সেইটার আর কি সেই প্রোডাক্টগুলো আপনার মাধ্যমে হচ্ছে সেল দিতে চায়, ইয়া সেই প্রোডাক্ট সেলের জন্য একটা চ্যাটবট, তার পেজে একটা চ্যাটবট কানেক্ট করতে চায়। তো আপনি সাধারণত তার হচ্ছে আপনার বেস্ট স্টোর, একটা হচ্ছে আমরা ই কমার্স, আচ্ছা আমরা একটা ই কমার্স সাইটে যাচ্ছি, ঠিক আছে, যেখান থেকে আমরা কিছুটা হচ্ছে ধারণা নিতে পারবো। আচ্ছা এই যে ওয়ার্কশপে আসলাম, এটা একটা ই কমার্স পেজ। আচ্ছা এইটা হচ্ছে একটা ই কমার্স সাইট। আচ্ছা এখন হচ্ছে এইটা দেখেন একটা ই কমার্স সাইট। এখন এইটার জন্য আমরা একটা মনে করেন মেসেঞ্জার চ্যাট দিলাম। তো আমরা হচ্ছে এখন ক্লায়েন্টের সাথে আমাদের বোর্ড হচ্ছে রিপ্লাই দিবে। তো আমরা বাংলা ভাষা সিলেক্ট করছি। এইবার জাস্ট হচ্ছে বাংলাটা আমরা পরে কাজ করব, একে একে কাজ করব, ঠিক আছে। আমরা প্রথমে হচ্ছে ইংলিশ, ইংলিশ এই যে ইংলিশে আছি আমরা প্রথমে। তো ইংলিশে আমরা কি থ্যাঙ্কস ফর সিলেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লিখি, তাহলে কথাটা শুনতে ভালো। ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে নিচে আসেন। আচ্ছা নিচে এখন আমরা যেটা করতে পারি, প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, ব্রাউজ প্রোডাক্ট, ব্রাউজ প্রোডাক্ট। আচ্ছা
সাধারণত হবে কি আপনি কিন্তু এই ধরনের কাজই পাবেন, ঠিক আছে, যে ই কমার্স সাইডের হচ্ছে যে আপনার একটা অটোমেশন তৈরি করে দিতে হবে। আচ্ছা এখন হচ্ছে আপনাকে যেটা দেখাইলাম, আচ্ছা এখন হচ্ছে আমরা সরি ব্রাউজ প্রোডাক্টটা হচ্ছে এটা কপি করেন, এইটা হচ্ছে আমরা একটা বাটনে দেব। আচ্ছা বাটন জিনিসটা কি, বাটন যেটা হচ্ছে ওইটার উপর ক্লিক দিতে পারে গ্রাহক, হচ্ছে ওইটা একটা ফোল্ডারের মতো, গ্রাহক এসে ক্লিক দিতে পারে, ঠিক আছে। বাটন টাইটেলে ব্রাউজ প্রোডাক্ট। আচ্ছা ব্রাউজ প্রোডাক্টে সেন্ড মেসেজ দিলাম, দিয়ে ডান করে দিলাম। আচ্ছা তারপর আরেকটা অ্যাড বাটন, আরেকটা বাটন অ্যাড করে দেন, সেইটা হচ্ছে টক টু হচ্ছে টক টু এজেন্ট, টক টু এজেন্ট, এইটা একটা, এইটা দুইটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। টক টু আওয়ার এজেন্ট আর হচ্ছে ব্রাউজ প্রোডাক্ট। আচ্ছা কেউ আসলে মানে আমাদের পেজে কেউ যদি ক্লায়েন্ট আসে, মানে কেউ যদি আসে, আমাদের গ্রাহক যদি কেউ আসে তবে সে, আচ্ছা এখন দেখেন ব্রাউজ প্রোডাক্টে আসলাম, এটা হচ্ছে ব্রাউজ প্রোডাক্ট, ব্রাউজ প্রোডাক্টটা এখানে। এখন হচ্ছে ব্রাউজ প্রোডাক্টে আমরা কি করব, ব্রাউজ প্রোডাক্টে গিয়ে ব্রাউজ প্রোডাক্টের কিছু ক্যাটাগরি অ্যাড করব। আর টক টু এজেন্ট, আমরা হচ্ছে টক টু এজেন্ট, এটার কাজ শেষ আমাদের, এটা এখানে শেষ। টক টু এজেন্টের কাছে গেলে, টক টু এজেন্টে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের একটা প্লিজ একটা মেসেজ আমরা ক্রিয়েট করব যে প্লিজ ওয়েট ফর আওয়ার এইরকম, ঠিক আছে। এরকম একটা এজেন্টের জন্য আপনি অপেক্ষা করুন, এইটা হচ্ছে টক টু আওয়ার এজেন্ট। যদি কেউ এজেন্টের সাথে কথা বলতে চায় তো তাকে এরকম একটা মেসেজ দিয়ে অপেক্ষার জন্য, তার কাহিনী শেষ। আচ্ছা এখন হচ্ছে এখানে একটা কি করতে পারেন, যে এই মেসেজটা পাওয়ার পরও সে হচ্ছে না, সে হচ্ছে যে আপনার তার কাছে না ওয়েট করবে না, সে ব্রাউজ প্রোডাক্টে যেতে। তো এখানে হচ্ছে আপনি একটা বাটন অ্যাড করে দিতে পারেন যে পিছনে যাওয়ার জন্য, ঠিক আছে। অ্যাড বাটনে যান, অ্যাড বাটনে গিয়ে একটা বাটন অ্যাড করেন, ব্যাক বাটন অ্যাড করেন, ঠিক আছে, ব্যাক বাটন। এখন ব্যাক বাটনের জন্য আপনি লেখেন বিএসসি ব্যাক, যাতে পিছনে যাইতে পারে। আচ্ছা এখন এই ব্যাক বাটনটা আমরা অ্যাড করছি, ব্যাক বাটনটা গিয়ে কোথায় গিয়ে ঠিকবে, এই ব্যাক বাটনটাকে টেনে হচ্ছে এইটাতে দিয়ে, ঠিক আছে, এইটার সাথে এটা কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে, এইটাতে অ্যাড হয়ে গেল। যে ব্যাগে সে এজেন্টের সাথে মানে ওয়েট করতে হচ্ছে, তো সেক্ষেত্রে সে না, সে ব্রাউজ প্রোডাক্টে যেতে চায়, তো আমরা ব্রাউজ ব্যাক বাটনে ক্লিক দিলে তার ব্রাউজ প্রোডাক্টে চলে যাবে। এখন ব্রাউজ প্রোডাক্টে আসার পরে, আচ্ছা এখন এই ব্রাউজ প্রোডাক্টে আমরা আবার একটা ব্যাক বাটন রাখবো, মানে সে হচ্ছে ইংরেজি বুঝতেছে না, তো সেক্ষেত্রে কি তাকে আমরা আবার ভাষা সিলেক্টের কাছে পাঠাতে পারি। এই জন্য প্রত্যেকটা পেজে কি আমরা একটা আরেকটা ব্যাক বাটন রাখবো। আচ্ছা এইটার ব্যাক বাটনটা একটু আলাদা, যেহেতু ভাষাই বুঝতেছে না, তো তাকে একটু সিম্বল দিয়ে বোঝাতে হবে। তো ব্যাকের আমরা সিম্বল দেবো কিরকম, এরকম ব্যাকের সিম্বল। আচ্ছা এখন সিম্বল যে আপনি লিখতে পারেন পাশে হচ্ছে ব্যাক, আচ্ছা ব্যাক লিখে বাটনটা আপনি ডান করে দিন। আচ্ছা এখন এই যে ব্যাকটা, এই ব্যাকটা কোথায় আসবে, এই ব্যাকটা আসবে হচ্ছে এই ব্যাক থেকে একটা এই ভাষাটার, এই ভাষার ইয়েটা আসবে। আচ্ছা আসলে এখন আমরা এইটা আমাদের কমপ্লিট, এজেন্ট এই যে কেউ যদি টক টু আর এজেন্ট করতে চায় সেটা কমপ্লিট। এখন ব্রাউজ প্রোডাক্ট, ব্রাউজ প্রোডাক্টে এখন আমরা কিছু একটা লিখি। আচ্ছা থ্যাঙ্কস ফর সিলেক্ট ব্রাউজ প্রোডাক্ট, ব্রাউজ প্রোডাক্ট না থ্যাঙ্ক এরকম লেখার দরকার নেই, প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি না, আমাদের কিছু ক্যাটাগরি কি, আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরি বানান মেবি ভুল হয়েছে, আচ্ছা ওরা ঠিক করে দিই। আচ্ছা প্লিজ এখান থেকে যে দেখেন, এখান থেকে কিছু একটা মানে ওনার জন্য
হচ্ছে যে একটা কি বলে এগুলো ইমোজি। আচ্ছা ইমোজি দিতে পারেন যে মানে পাশাপাশি লেখার পাশাপাশি থাকলে কি হয় মানে এগুলো তো বোঝেন মানে মানুষের একটা চিত্তকর্ষক হিসেবে কাজ করে। তো এখানে হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন নাও করতে পারেন, সেইটা হচ্ছে আপনার ইচ্ছা মতো আর কি। এখান থেকে একটা মানে ইমোজি সম্পর্কে আমার খুব একটা ভালো আইডিয়া নাই, যদি আপনাদের থাকে তো সেই রকম রিলেভেন্ট আমি এমনিতে একটা দিয়ে দেখাচ্ছি আর কি। ইমোজি সম্পর্কে ইমোজি এখানে অনেক ধরনের ইমোজি আছে, আপনারা হচ্ছে শপিং জাতীয় ইমোজি আছে। এই মনে করেন যে এই যে শপিং দিতে পারে, এইটা দিতে পারে, ঠিক আছে ইমোজি। আচ্ছা এখন হচ্ছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। এখন সিলেক্ট ক্যাটাগরিতে আসার পর আমরা এই যে ওয়েবসাইটে আসছিলাম এখান থেকে দেখেন আমরা কিছু ক্যাটাগরি নেব। যেমন মনে করেন এটাই আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট, তো এখান থেকে আমরা যেমন ম্যান ওমেন, ঠিক আছে প্লিজ সিলেক্ট ক্যাটাগরি। আপনি কি এখানে ম্যানের জন্য একটা ক্যাটাগরি দিতে পারেন, ওমেনের জন্য একটা ক্যাটাগরি, মানে সে কি জেন্ডার স্পেসিফিক অ্যাড বাটনে যান, ম্যান ম্যান প্রোডাক্ট ম্যান প্রোডাক্ট ম্যান প্রোডাক্ট আর হচ্ছে ডান ম্যান প্রোডাক্ট একটা বাটন তৈরি করলাম, তারপর আরেকটা বাটন তৈরি করব সেটা হচ্ছে ওমেন প্রোডাক্ট। এইটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের উপর নির্ভর করে সে যেই রকম চায় ওই রকম ভাবে আর কি করে দিতে হবে। এইটা করার পর এইটা করলাম, এখন ম্যান প্রোডাক্ট ওমেন প্রোডাক্ট আর পাশে এখানে আবার একটা ব্যাক বাটন রাখবো, ঠিক আছে সব জায়গায় একটা ব্যাক বাটন। ব্যাক বাটনটা মানে কি পূর্বের বাটনে সে যাতে যাইতে পারে। আচ্ছা ব্যাক বাটনটা আমরা টেনে যাতে আমাদের যারা ইউজার আসবে তারা যাতে সহজে বুঝতে পারে। এখন আমরা হচ্ছে ব্যাক বাটন সিলেক্ট করেছি, এখন হচ্ছে আমাদের এই যে বাটনগুলা সেট করলাম এগুলা হচ্ছে মেসেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা ম্যানেজ প্রোডাক্টের জন্য ম্যান প্রোডাক্টের জন্য একটা মেসেজ ক্লায়েন্টকে কি মেসেজ দিবে, ম্যান প্রোডাক্টের জন্য এখানে হচ্ছে অ্যাড টেক্সট প্লিজ সিলেক্ট প্লিজ সিলেক্ট তারপরে আরেকটা ওমেন প্রোডাক্টের ক্ষেত্রে সেম, ওমেন প্রোডাক্টের ক্ষেত্রেও এখানে কি একটা ওমেন প্রোডাক্টের ক্ষেত্রে একটা মেসেজ দেওয়া লাগবে, মেসেজ কিন্তু মাস্ট বি সেন্ড করতে হবে। আচ্ছা কোথায় গেল এটা, ওমেন প্রোডাক্টের ক্ষেত্রে একটা আচ্ছা মেসেজটা ওমেন প্রোডাক্টের মেসেজটা কই যাচ্ছে, আচ্ছা এই যে অনেকগুলো হয়ে গেলে কি মানে আপনাকে হচ্ছে জুম আউট ইন করে অ্যাড করতে হবে। আচ্ছা এখান থেকে সেন্ড মেসেজে গিয়ে এখানে প্লিজ সিলেক্ট, এইটা কিন্তু মানে হচ্ছে পাবলিশ করে দিই আমরা কন্টেন্টটা, দেখি কি অবস্থা হইলো, মানে আমরা একটু চেক করে আসি। কন্টেন্টটা পাবলিশ করলাম, এবার হচ্ছে মেসেঞ্জার। আচ্ছা সেন্ড মেসেজে যাই, আচ্ছা আগেরগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিলিট করে দিই, ডিলিট কনভার্সন করলাম। এখন হচ্ছে সেন্ড মেসেজ গেট স্টার্টেড, গেট স্টার্টেডে আসার পর দেখেন বলতেছে বাংলা ইংলিশ বাংলাতে ক্লিক দিলে কি হবে বাংলা ভাষা নির্বাচন করার জন্য ধন্যবাদ, আর কিছুই নাই, এটুকু আমরা কাজ করছি তো। আচ্ছা এইটা এখন তাহলে বাংলাটা বাদ এর ইংলিশটা সিলেক্ট করব, ইংলিশে কিন্তু অনেকগুলো আমরা কাজ এ যাবত করলাম, ঠিক আছে। তো ইংলিশে কি থ্যাঙ্কস ফর দ্য সিলেক্ট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা গুড। তারপর বলতেছে বাটন আছে দুইটা, ব্রাউজ প্রোডাক্ট, টক টু আওয়ার এজেন্ট, আর একটা হচ্ছে ব্যাক, ব্যাক করলে কোথায় যাবে, ব্যাক করলে দেন কোথায় যায় এই ভাষা সিলেক্ট করতে হবে। আর যদি টক টু আওয়ার হচ্ছে আচ্ছা এখন ভাষা সিলেক্ট করলাম ইংলিশ,
আচ্ছা এখন এখান থেকে যদি টক টু আওয়ার এজেন্ট করি কি হয়, টক টু আওয়ার এজেন্টে সেট করে প্লিজ ওয়েট ফর আওয়ার এজেন্ট। এখন ওই এজেন্টের জন্য ওয়েট করে, তাহলে ওয়েট করবে আমাদের হচ্ছে আমরা যখন ফ্রি হব তখন আমরা এসে রিপ্লাই দেবো তার জন্য, আমরা লিখে লিখে তখন রিপ্লাই দিই। এখন সে হচ্ছে আপনার ওয়েট করতে যাচ্ছে না, তখন সেই যে ব্যাক বাটন করে দিচ্ছি, ব্যাকে যাইতে পারে। ব্যাকে গেলে কই যাবে, এই যে ব্রাউজ প্রোডাক্ট আর হচ্ছে টক টু আওয়ার এজেন্ট। তাহলে সে এখন টক টু আওয়ার এজেন্টে ক্লিক দিছিল, এখন দিবে কোথায়, ব্রাউজ প্রোডাক্টে। ব্রাউজ প্রোডাক্টে ক্লিক দেওয়ার পরে আসলো প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, তারপর আমরা একটা শপিং এর এই যে ইমোজি সেট করছি। এখন এখানে আমাদের আছে ম্যান প্রোডাক্ট, ওমেন প্রোডাক্ট, তারপর হচ্ছে ব্যাক বাটন। ব্যাক বাটনটা কোনটা, ব্যাক বাটনটা হচ্ছে এই যে মানে এই যে ব্রাউজ প্রোডাক্ট আর টক টু আওয়ার এজেন্টে চলে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে সে যদি ম্যান প্রোডাক্টে ক্লিক দেয়, ম্যান প্রোডাক্ট ক্লিক দিল প্লিজ সিলেক্ট, ওমেন প্রোডাক্টে সেম প্লিজ সিলেক্ট। এখন এইটুকু আমরা সেভ করি নাই, কিছুই সেভ করি নাই। এখন এখানে আবার আমাদের নতুন করে এই যে প্লিজ সিলেক্ট লিখলাম, এখানে হচ্ছে আপনার প্লিজ সিলেক্টের এখানে বাটন অ্যাড করে দিতে পারেন। বাটন কি অ্যাড করবেন, যেমন আমাদের প্রোডাক্ট কি থাকতে পারে, টি শার্ট থাকতে পারে, টি শার্ট। এখন টি শার্ট, এখন হচ্ছে টি শার্টে আপনি হচ্ছে টি শার্টে এখানে ওয়েবসাইট দিতে পারেন, মানে ডাইরেক্ট টি শার্টে কেউ ক্লিক দিলে হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। এখানে ইউআরএল দিয়ে দিন। ইউআরএল হিসেবে আমরা হচ্ছে আচ্ছা ওই সাইটটা নিয়ে আসছিলাম কিছুক্ষণ আগে, দেখেন ওইটার হচ্ছে আচ্ছা এখানে কি টি শার্ট আছে না, এখানে তো এটা তো ওয়াসেলি। আচ্ছা এখানে হচ্ছে মেসেজটা এডিট করি।